জয় মা কালী। তোর এই পুজোর ফুল আমি গ্রহণ করলাম রে সর্বাণী। নতুন বউ, ও নতুন বউ, কি হলো? গলাটা কেমন ছেঁড়া ছেঁড়া লাগছে না? আপনি কে মা? তুমি আমায় চিনবে না। কি আপনি আপনি কখন এলেন? এই তো তোমাদের সাথে দেখা করতে এলাম। শুনলাম খুব ঘটা করে মন্দির তৈরি হচ্ছে। এত বড় কর্মকাণ্ড করছো তোমরা, সেটা নিজের চোখে দেখবো না, তাই আর থাকতে পারলাম না, চলে এলাম। তা সে কই? রামপ্রসাদ কই? উনি যে রানীমার মহলে গেছেন মন্দির নিয়ে আলোচনা করবেন বলে। বাহ, বেশ। আপনি বসুন না। মা কালী এসেছেন। জয় মা। আমি এক্ষুনি আপনার জন্য চাটাই পেতে দিচ্ছি। না না, তুমি এখানে চলে এলে? কি আর করব বল, সেখানে যে আমার মন টিকছে না আর, তাই তো চলে এলাম। বলছিলাম যে আপনি ওকে চিনলেন কি করে? আমাকে তো সবাই চেনে। হ্যাঁ তো, মাকে তো সবাই চেনে। তোমরা চেনো না? তোমরা জানো না মা কোথায় না কোথায় থাকে? ওরে বিচ্ছু ছেলে, চুপ কর দেখি। এই যে চুপ করলাম, আর কিছু বলবোই না। রামপ্রসাদ, রামপ্রসাদ, রামপ্রসাদ। ওই আবার চলে এলো শ্রীমন্ত গোসাই, আবার নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা মাথাতে। আরে আপনি এখানে কেন? আমি বুঝি এখানে থাকতে পারি না? কেন? গতকাল এলেন, দেখলেন, অত ঝামেলা করে গেলেন, তারপরেও মন ভরেনি? না, এখন ঝামেলা করে লাভ নেই। আগে যেটা করার সেটা করি, তারপর এদের দেখে নেব। সে তুমি দেখিয়ে নিও, জায়গায় দেখা। আগে তুমি যে কাজটা করতে এসছো সেটা করে দেখি। এই কাজ আবার কাকে দেখে নেবো? আবার কাকে দেখে নেবো কি? হ্যাঁ, আশ্চর্য। আমি মনে মনে যেটা ভাবছি সেটা এই ছেলেটা জানলো কি করে? এত ভেবো না, চোখের তলায় কালি পড়ে যাবে। যাও, দর্শন করে এসো। আসলে কালকে তো দূর থেকে দেখেছি, হ্যাঁ, প্রভুর পা ছুঁয়ে প্রণাম করা হয়নি, তাই প্রণাম করতে এলাম। গতকাল এসে এত ঝামেলা করে গেল, আর আজকে আবার এরকম ভুল বদল। বাবা, হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এত ভাবার কিছু নেই। মনে যার পাপ থাকে তা বেশিক্ষণ চাপা থাকে না। কি হলো তোমার? পুরো ছ্যাঁকা খেলাম। ছ্যাঁকা খেলে? হ্যাঁ। কই, আমি দেখে আসি তো। কই, আমার তো কিছু হলো না। হ্যাঁ, সে কি? তাহলে আমার কেন হলো? হ্যাঁ, ওই যে বললাম, মনে পাপ থাকলে তা বেশিক্ষণ চাপা থাকে না। ছ্যাঁকা খেলেন কি করে? আরে আমি তো ওই মূর্তিটা আমি আসি। হ্যাঁ,
কি যে হলো ওনার কিছুই তো বুঝতে পারলাম না। ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, বেলা গড়িয়ে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে তো তোমাদের। হ্যাঁ যাবো এবার, কিন্তু থেকে যান, এবেলা আপনাকে শুকনো বুকে যেতে দেবো না। বেশ, তা না হয় কিছুক্ষণ থেকেই যাব। সত্যি কথা বলতে কি, আপনি এলেন আর একটা ছায়া যেন মাথার উপর পেলাম। আপনি পাশে থাকলে যে আমরা মন থেকে খুবই শান্তি পাই। আপনি দেখবেন উনি এসে আপনাকে দেখে খুব খুশি হবেন। জানি, সব জানি। এবার যাও দেখি, যে যা নিজের কাজে যাও। মা, আপনি স্বয়ং এলেন এখানে? প্রভুর বিগ্রহ নিয়ে আমি অনেক স্থান ঘুরে অবশেষে আপনার এক পরম ভক্ত রামপ্রসাদের সন্ধান পেয়েই আমি কুমারহট্টে এসেছি দেবী। কিন্তু অনেক বাধা আসবে। এবার নিয়তিতে কি আছে তা এবার দেখতে হবে। কি মা তুমি? হ্যাঁ রামপ্রসাদ, ভালো করেছো, এসেছো যখন তখন কিছুক্ষণ থাকবে নিশ্চয়ই। হ্যাঁ থাকবে তো, দুপুরে খেয়েও যাবে। বাহ, খেয়েও যাবে, অতি উত্তম। রামপ্রসাদ, হ্যাঁ মা। তোমার গলায় একখান গান শোনাতে? তোমার গান শুনতে বড় ইচ্ছে হচ্ছে। হ্যাঁ ঠাকুর, একটা গান শোনাও তো। গান শুনবে? তা বেশ তো। মন খেলা রে দান্ডা গুলি, আমি তোমা বিনা নাহি খেলি, আমি তোমা বিনা নাহি খেলি। মন খেলা রে দান্ডা গুলি, এড়ি বেড়ি তেরি চাইলো চম্পা কলি ধুলা ধুলি মা, এড়ি বেড়ি তেরি চাইলো চম্পা কলি ধুলা ধুলি। আমি কালীর নামে মারব বাড়ি, কালীর নামে মারব বাড়ি, ভাঙব জমের মাথার খুলি। মন খেলা রে দান্ডা গুলি, আমি তোমা বিনা নাহি খেলি। মন খেলা রে দান্ডা গুলি। ছয় জনের মন্ত্রণা নিলি, তাইতে পাগল ভুলে গেলি মা। ছয় জনের মন্ত্রণা নিলি, তাইতে পাগল ভুলে গেলি। রামপ্রসাদের খেলা ভাঙলি, রামপ্রসাদের খেলা ভাঙলি। গলে দিলি কাঁথা ঝুলি মা, মন খেলা রে দান্ডা গুলি। আমি তোমা বিনা নাহি খেলি, আমি তোমা বিনা নাহি খেলি। মন খেলা রে দান্ডা গুলি, মন খেলা রে দান্ডা গুলি, মন খেলা রে দান্ডা
খেলি। কালি কালি পাপ হারেনি মারে।